আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ রান্না করতে কি লাগে দেখুন। এখানে 3টে শুকনো মরিচ, 4-5টা এলাচ, দারচিনি খাল 2টে, একটা তেজপাতা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি সম্পূর্ণ শেষা মশলায় রান্না করব। এখন মশলাটা দিয়ে দেবো। দেখুন, আদা, রসুন, পেঁয়াজ শিলনোড়া দিয়ে আমি ছেঁচে নিচ্ছি। এইভাবে রান্না করলে মাছটা খুব ভালো লাগে। রসুনের অংশটা একটু বেশি দেবেন। মাছের যে একটা ব্যবসা গন্ধ আছে ওটা করবে না। বন্ধুরা, অনেকে পাঙ্গাস মাছ খায় না। এই মাছকে হেলা করে যারা খায় তাদেরও হেলা করে, কিন্তু হেলা করা উচিত নেই। সবই চাল্লা দানের জিনিস, রিজি। আমি খাই, আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি রান্না করতেছি। আমি পেঁয়াজ, রসুন, আদা ছেঁচা ভালো করে কষিয়ে নিব। কাঁচা গন্ধ দেওয়ার পর্যন্ত ততক্ষণ আমার সঙ্গে থেকে। কাঁচা গন্ধ চলে গেছে, তেলে ভেজে নিয়েছি। এখন বাকি মশলাগুলি অ্যাড করে দেবো। দিয়ে দেবো মরিচের গুঁড়া, শুকনো মাছটা কমিয়ে দিলাম, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। এখন একটু পানি অ্যাড করে দেবো। পানি অ্যাড করে মশলাটা ভালো করে কষে নেব। মশলায় তেল ছেড়ে দেওয়ার আগ করবো। বন্ধুরা দেখুন, মশলায় তেল উঠে গেছে। আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। গ্রেভিটা কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছের মাথা, লেজা, কাটা, পেটির পিস এগুলি রান্না করবো। দেখুন, সুন্দর করে ধুয়ে কেটে ধুয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে রান্না করব। বন্ধুরা, এইভাবে রসুনের অংশটা একটু বেশি দিয়ে, পেঁয়াজ একটু বেশি দিয়ে, আদা হালকা দিবেন। এভাবে শিলনোড়ায় মশলা ছেঁচে পেঁয়াজ, রসুন, আদা, এই মাছ গরম মশলা এলাচ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। এর স্বাদ বন্ধুরা জীবনেও ভুলবেন না, জিভলায় লেগে থাকবে। এখন দিয়ে দেবো কাঁচামরিচের কুচিগুলি। এখন আমি ঢেকে রান্না করে নেব। বন্ধুরা দেখুন, আমার কষানো হয়ে গেছে। এখন একটু পানি অ্যাড করে দেবো, জল দিয়ে দেবো। বন্ধুরা, আমি লবণ দিতে ভুলে গেছিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেবো। বন্ধুরা, রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। বন্ধুরা, এই মাছ এইভাবে রান্না করে খাবেন, খেয়ে দেখবেন। এটা খুব মজার তরকারি। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ফেসবুক চ্যানেলকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, আমি ঠিক মতো ভিডিও ছাড়তে পারতেছি না। আমার ছোটো ছেলে পরীক্ষা, ফাইনাল পরীক্ষায় ও ভিডিও করে।
পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকে, এর জন্য আমি ভিডিও বানাইতে পারতেছি না ঠিক মতো। আপনারা অনেক কিছু করবেন না। বন্ধুরা, আমার রান্না করা কমপ্লিট, এখন আমি নামিয়ে পরিবেশন করব।